তোমার দাওয়াত থাকলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে সারাদিনে যা যা করছি সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো এখন যাচ্ছি জালিয়াপাড়ায় পড়াইতে। তো পড়ায় চলে আসলাম, এখন মাঠ দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পরে তারপরে রাস্তা দিয়ে আবার যাবো দেবীনগর পড়াইতে। তো মাঠ থেকে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে রাস্তায় আবার উঠলাম, এখন যাচ্ছি দেবীনগর পড়াইতে। দেখতে পারছি দাদি ওই দিক থেকে আসছে। কখন গেছিলেন আপনি? আমি গেছিলাম ওই পাড়ায় বাবু বাড়ি যাচ্ছিলাম, তোমার দাদি ছোটো দাদি ওই পাড়ায় আসলে তো সে একটু মনে করেন যাওয়ার জন্য তোমার ওই মাছ দাদি বলে স্টাক করেছে। তো মনে করছে ও যদি থাকে ছোটো দাদি আসে। তো পড়ানো শেষ করে আবার চলে আসলাম এই যে আমাদের ক্যানালের পাশে যে কলার ভুঁই রয়েছে, তো কলার ভুঁই দেখতে চলে আসলাম। তো কলার ভুঁই দেখতে পাচ্ছেন অনেকগুলো কানি কিন্তু বিক্রি করা হয়ে গিয়েছে। তো আর এই যে নতুন নতুন আবার হচ্ছে গিয়ে পোয়া হচ্ছে, এই পোয়া তুলে তুলে আবার লাগাইতে হইবে। তো এখানে কিছু অংশ ঘাস মারার জন্য ওষুধ দেওয়া হয়েছে, তাই এরকম সাদা মতো হয়ে গিয়েছে। আর এইগুলো ঘাস এই যে এখনো রয়েছে, এইগুলো ওষুধ দেওয়া নয়। আর এই কলাগুলো হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানেও অনেকগুলো বাকি রয়েছে, কান বাকি রয়েছে, এগুলো আর কিছুদিন পরেই বড় হয়ে যাবে, বিক্রি করা যাবে। তো ভুঁই দেখা হয়ে গেল, এখন বাড়ি চলে যাব। তো মাঠ থেকে এই যে ক্যানালে উঠে গেলাম, আর ওই দিকে গিয়েছিলাম ওই যে পাশে ওইখানে পড়াতে গিয়েছিলাম। তো ওইখান থেকে এই দিক দিয়ে ভুঁইতে আসলাম। তো এখন এখান থেকে এই ক্যানাল দিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে ক্যানাল, কিছুদিন আগে পানি আসছিল, তো পানি আবার শুকিয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, তো এই যে একদম পানি শুকিয়ে গিয়েছে। তো এখন এদিক দিয়ে চলে যাব বাড়িতে। আকাশের অবস্থা একটু একটু মেঘলা রয়েছে, সারাদিন রোদ তেমন হয়ই নাই। আর হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম পড়ছে, আর বাতাসও তেমন নাই। তো এখন যাই বাড়িতে। তো বাড়ি এসে আবার চলে আসলাম বাড়ির পিছনে বাগানে দুনিয়ার জান্নাতে। তো এখানে এসে এই যে আমাদের কাঁঠালগুলো আবার অনেক বড় হয়ে গিয়েছে, বাদামগুলোও অনেক বড় হয়ে গিয়েছে। তো এগুলো দেখতে আসলাম, আর প্রচণ্ড গরম পড়ছে। তো গরমের কারণে একটু বাগানে আসলাম। তো এখানে মৃদু হাওয়া বইছে ঝিরঝির করে। তো এখানে একটু সময় থেকে তারপরে আবার বাড়ি চলে যাব। কি হচ্ছিল? আমাদের ওই বাড়ি যেদিন মোমনা যে বাড়ি পড়তে যায় প্রাইভেট, হ্যাঁ সেই বাড়ি ওর আন্টিদের হাতনের পরে চালি উড়ে চল গিল ঝড়েতে বৃষ্টি হয়ে। কি কর আমি আর না ওই দিদির মোটরসাইকেলে আসবো। এই দুদিন এসে কি করবে? কাম আছে, হ্যাঁ কাম আছে। দেখি, তোমার মুখ দেখা যাচ্ছে না, একটু মুখটা দেখি। ওরে তোর বাবা, একটু মুখটা দেখ। এখন মুখটা ঝলমল করছে রে, লাল লাল ঝলমল করছে। ফর্সাতে ঝলমল করছে। তাই? তুমি ফাঁসা না নাপসি ফাঁসা বেশি? দুজনেই ফর্সা হয়েছে। তাই নাচে ওই দেখো গো পিটিয়ে গিয়ে দিকে আছে। না গো বুঝতে না শিবাইয়া তোমার গো পিঠে গিয়ে তাই গাড়ি ভাড়া করে? মোটরসাইকেলে। মোটরসাইকেল একাই? নাম আসলো না? কোথা তো কবি। তো এই যে এখন চলে আসলাম আমাদের বাজারে ফার্মেসির দোকানে ওষুধ কিনতে। তো আমার আপুর জন্য ওষুধ কিনতে হবে জ্বরের। ওষুধ কেনার পরে চলে আসলাম বড়া সিঙ্গারার দোকানে, সিঙ্গারা কিনছি। তো নাপছি আমি সোয়াদ, সিঙ্গারা বাড়ি নিয়ে যেয়ে খাবো। তো এখন চলে আসলাম এই যে পোলট্রির দোকানে, এখান থেকে 2 কেজির মতো পোলট্রি কিনতে হবে। তোমার দাওয়াত থাকলো, ঠিক আছে। তো মাংস নিয়ে বাড়ি চলে আসলাম। এরা 2 ভাই বোন এখানে কি গল্প করছে একটু শোনা যাক।
শুইল পর ফোনে আমরা দেখছিলাম। কি খাচ্ছ, মজা লাগছে? ভাত খাবা নে? হ্যাঁ, গোশ দিয়ে ভাত খাবা নে? বস রাঁধছে না, রানছে রাঁধছে না, রানছে রাঁধছে। বড়ি সব খাইয়ে ফেললে? হ্যাঁ, তো এখন একটু আঁকার পরে যাই, দেখি রান্না কত দূর। তো এই যে মাংস রান্না এখন আঁকাতেই করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তারপরে সবাই খাবো। রান্না করা হয়ে গেল, এখন খাওয়ার জন্য সোয়াদ কড়াই থেকে নিচ্ছে, কতটুকু খাবে সেতটুকু সোয়াদই বেড়ে নিচ্ছে। তুলতে পারছ না? মা না খাইনি কি এই যে আর এই যে আর এই কলা এক করে থাক আমি হবে না না তো ওদের খাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে টুকটুকি খাচ্ছে। খাচ্ছ না, টিভি দেখছো? গাল চলছে না দেখ দিন ঘুরি ঘুরি গাল কেন ঘুরি ঘুরি খাতে দেখ বাবা তো আমিও খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।